যখন আমরা আমাদের কলেজ লাইফে এন্টার করি তখন আমাদের ব্রেনে এই প্রশ্নটা চলতে থাকে যে আমাদের জবের জন্য চেষ্টা করা উচিত নাকি কোনো ছোটোখাটো বিজনেস শুরু করা উচিত। এর কারণ হলো বর্তমানে ইন্ডিয়াতে কম্পিটিশনটা অনেক বেশি বেড়ে গেছে, তাই সরকারি চাকরি পাওয়াটা এখন অনেক কঠিন হয়ে গেছে। এছাড়া প্রাইভেট চাকরিতেও কেবলমাত্র স্কিল্ড লোকগুলোকেই সম্মান দেওয়া হয় এবং তাদের ভালো স্যালারি দেওয়া হয়। এছাড়া বাকি সবাইকে টেম্পোরারি রেখে দেওয়া হয়, আর যখন তাদের প্রয়োজন শেষ হয়ে যায় তাদেরকে কোম্পানি থেকে বার করে দেওয়া হয়। আর এই কারণেই আজ আমাদের দেশে একটি ছেলের বয়স 25 বছর হয়ে যাবার পরেও সে সম্পূর্ণরূপে তার পরিবারের উপরেই নির্ভর করে থাকে। আর এই কারণেই আজ খুব বেশি প্রয়োজন হয়ে গেছে যে আমাদের কলেজ লাইফের শুরু থেকেই টাকা রোজগার করা সম্পর্কে চিন্তা করা উচিত, আর ছোটোখাটো এমন কোনো না কোনো বিজনেস শুরু করা উচিত যে বিজনেস থেকে আমরা একটি ভালো অ্যামাউন্ট রোজগার করতে পারবো। এখন হয়তো অনেকের ব্রেনে এই প্রশ্নটা আসছে, বিজনেস শুরু করার জন্য তো অনেক বেশি টাকার প্রয়োজন, কিন্তু এত টাকা তো আমার কাছে নেই, তাহলে আমরা বিজনেস কিভাবে শুরু করব? তাহলে বলি, আপনাকে এই বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এর কারণ হলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের 7টি এমন লো বাজেট বিজনেস সম্পর্কে বলবো যে বিজনেসগুলোকে আপনি আপনার পড়াশোনার সঙ্গে সঙ্গে পার্ট টাইম হিসাবেই শুরু করতে পারেন, আর এখান থেকে আপনি প্রতি মাসে কয়েক লক্ষ টাকা রোজগার করতে পারেন। আর একবার যখন আপনার এই বিজনেসটা গ্রো হয়ে যাবে তখন আপনি এই বিজনেস থেকে কোটি কোটি টাকাও রোজগার করতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক ওই 7টি বিজনেস কি কি। বিজনেস নাম্বার 1, অনলাইন টিউশন। বর্তমানে অনলাইন টিউশনের ভ্যালুটা কত সেটা তো আপনারা 2020 সালে করোনার টাইমেই বুঝতে পেরেছেন, যখন সমস্ত মানুষ নিজের বাড়িতে বন্দী হয়ে গেছিল, স্কুল এবং কলেজ বন্ধ হয়ে গেছিল, তখন সমস্ত স্টুডেন্টরা অনলাইন টিউশনের মাধ্যমেই নিজের পড়াশোনা সম্পূর্ণ করেছে। ওই সময় টিচার এবং স্টুডেন্টরা নিজের বাড়িতে বসেই নিজের কাজ করেছে। এর ফলে আমরা অনলাইন টিউশনের ভ্যালুটা বুঝতে পেরেছি। আর ওই সময় এমন অনেক টিচার ছিল যারা তাদের অফলাইন ক্লাসটা ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে অনলাইন ক্লাস করানো শুরু করে দেয় আর কোটি কোটি টাকার কোম্পানি তৈরি করে দেয়। আর এর মধ্যেই একটি নাম হলো অলোক পান্ডে স্যার। যখন সমগ্র পৃথিবীর মানুষ নিজের ঘরে বন্দী, তখন অলোক পান্ডে স্যার ফিজিক্সওয়ালা অ্যাপ লঞ্চ করে, এর সঙ্গে ইউটিউব চ্যানেল লঞ্চ করে, আর লক্ষ টাকার কোর্স কেবলমাত্র কয়েক হাজার টাকায় অনলাইনে বিক্রি করা শুরু করে দেয়। আর আজ ফিজিক্সওয়ালা কোম্পানি 800 কোটি টাকার কোম্পানি হয়ে গেছে। আর এই উদাহরণ থেকে আপনি এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভবিষ্যতে অনলাইন এডুকেশনটা আরও বেশি গ্রো করবে। আর তাই আপনি এই বিজনেসটা 2024-এই শুরু করতে পারেন। শুরুর দিকে আপনাকে অনেক বেশি টিচার হায়ার করার কোনো প্রয়োজন নেই, আপনি কেবলমাত্র নিজের নলেজের উপরে বেস করেই শুরু করতে পারেন। আর যখন আপনার স্টুডেন্ট বাড়তে থাকবে, আপনার ইনকাম বাড়তে থাকবে, তখন আপনি নিজের সঙ্গে আরও টিচারকে যুক্ত করে আপনার ছোট্ট একটি ইউটিউব চ্যানেলকেই একটি বড় কোম্পানি তৈরি করতে পারবেন। বিজনেস নাম্বার 2, গ্রাফিক ডিজাইনিং কোম্পানি। আপনি স্বীকার করেন অথবা না করেন, যদি আপনি এই বিজনেসটা প্রপার প্ল্যানিংয়ের সঙ্গে শুরু করতে পারেন তাহলে আপনার এই বিজনেসটা খুব দ্রুত গ্রো করবে। কারণ আজকের দিনে এই বিজনেসটার অনেক বেশি ডিমান্ড আছে, আর আজ মার্কেটে অনেক কম মানুষ আছে যারা এই বিজনেসটা করছে। এছাড়া বিগত 2-3 বছরে ইন্ডিয়াতে এমন অনেক ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ ও ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে যারা সম্পূর্ণরূপে এই গ্রাফিক ডিজাইনের উপরে নির্ভর করে। আর ভবিষ্যতে এমন অনেক স্টার্টআপ শুরু হবে যেখানে গ্রাফিক ডিজাইনিংয়ের অনেক বেশি ডিমান্ড থাকবে। আর এই কারণে যদি আপনি এখন গ্রাফিক ডিজাইনিংয়ের বিজনেস শুরু করেন তাহলে খুব বেশি সম্ভাবনা আছে যে আপনার এই বিজনেসটা খুব দ্রুত গ্রো হবে, আর আপনি এখান থেকে একটি ভালো প্রফিট তৈরি করতে পারবেন। বিজনেস নাম্বার 3, স্টার্ট এ স্মল ক্যাফে। আপনি নিশ্চয়ই এটা কখনো না কখনো দেখেছেন, স্কুল অথবা কলেজের আশেপাশে অনেক ছোট ছোট দোকান থাকে যেখানে চা, সিঙ্গারা, ব্রেড, পকোড়ার মতো জিনিস পাওয়া যায়। আর স্টুডেন্টরা ওই দোকানগুলোতে গিয়ে এই সমস্ত জিনিস কিনে থাকে। আর যদি আপনি এই বিজনেসে ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি নিজের একটি ছোট ক্যাফে শুরু করতে পারেন যেখানে আপনি চা, সিঙ্গারা, পকোড়ার মতো জিনিস বিক্রি করতে পারেন। এই বিজনেসটা শুনতে হয়তো আপনার খুব ছোট মনে হচ্ছে, কিন্তু যে মানুষটা আপনার স্কুল অথবা কলেজের সামনে এই চা, পকোড়া বিক্রি করে তাকে গিয়ে তার ইনকাম সম্পর্কে জিজ্ঞেস করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই বিজনেসে কত বেশি প্রফিট আছে। আর এমনটা নয় যে আপনাকে সারা জীবন এই ছোট দোকানে বসেই চা, সিঙ্গারা বিক্রি করতে হবে। আপনি শুরুটা নিজে করবেন, কিন্তু একটি সময় পরে যখন আপনার ইনকামটা বাড়তে শুরু করবে তখন আপনি কিছু মানুষকে আপনার এই দোকানে কাজ করার জন্য হায়ার করতে পারেন, আর আপনি আপনার এই বিজনেস থেকে একটি ভালো প্রফিট তৈরি করতে পারেন। যেমন আপনারা প্রফুল্ল বিল্লরের সম্পর্কে অবশ্যই শুনেছেন, যাকে MBA চায়ওয়ালা নামে সবাই চেনে। উনিও MBA চায়ওয়ালা বিজনেসটা একটি ছোট্ট দোকান থেকেই শুরু করেন যখন উনি নিজেই স্টুডেন্ট ছিলেন। আর আজ আপনি ইন্ডিয়ার প্রত্যেকটি স্টেটে এই MBA চায়ওয়ালার ফ্র্যাঞ্চাইজি পেয়ে যাবেন।
যেখান থেকে উনি কোটি কোটি টাকা রোজগার করেন। আর এই প্রফুল্ল বিল্ডরের কোটি কোটি টাকা রোজগার দেখে আমরা এটা তো বুঝতে পেরেছি যে কোনো কাজ ছোট অথবা বড় হয় না। এখানে গুরুত্বপূর্ণ হলো যে আপনার স্বপ্নটা কত বড়। যদি আপনার স্বপ্নটা বড় হয় তাহলে আপনি ছোট্ট একটি বিজনেসকে বড় একটি কোম্পানি তৈরি করতে পারবেন। বিজনেস নাম্বার 4, কপিরাইটিং বিজনেস। যদি আপনি এখন এই বিজনেসটা শুরু করেন তাহলে আপনাকে সবার আগে এটা বুঝতে হবে কপিরাইটিং এর অর্থটা কি। কপিরাইটিং এর অর্থ হলো অ্যাডভার্টাইজিং অথবা অন্য কোনো পদ্ধতিতে মার্কেটিং করার জন্য কিছু টেক্সট লেখা, অর্থাৎ এটা এক রকমের রিটেন কন্টেন্ট যা ব্র্যান্ড অ্যাওয়ারনেসকে বাড়ায় আর এটা যে কোনো কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের হেল্প করে। উদাহরণ হিসাবে মনে করুন কোনো একটি নতুন মোবাইল লঞ্চ করেছে, তখন ওই মোবাইল কোম্পানি একটি কপিরাইটিং এক্সপার্টকে হায়ার করবে আর মোবাইলের অ্যাডভার্টাইজিংয়ের জন্য যে সমস্ত পোস্টার তৈরি করা হবে, ওই মোবাইলের ফটোর সঙ্গে যে সমস্ত টেক্সটগুলো লেখা হবে সেই সব কিছু কপিরাইটার এক্সপার্ট ডিসাইড করবে। আর ওই কপিরাইটার এমন কিছু লাইন সেখানে লিখবে যেটা পড়ে যে কোনো মানুষ ওই ফোনটার প্রতি অ্যাট্রাক্ট হবে আর ওই ফোনটা কিনতে চাইবে। আর এই বিজনেসটাকেই বলা হয় কপিরাইটিং বিজনেস। আর আজকের সময়ে এমন অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলোকে অনলাইন অথবা অফলাইনে সেল করার জন্য, ওই প্রোডাক্টের প্রমোশন করার জন্য একটি ভালো কপিরাইটিং এক্সপার্টের ডিমান্ড বেড়ে চলেছে। তাই যদি আপনি এই স্কিলটা শিখতে পারেন তাহলে আপনি ঘরে বসে একটি ভালো বিজনেস শুরু করতে পারেন আর আপনি এখান থেকে অনেক টাকা রোজগার করতে পারবেন। বিজনেস নাম্বার 5, স্টক মার্কেট ট্রেডিং। স্টক মার্কেট ট্রেডিং খুবই পপুলার একটি বিজনেস আর এটা হলো এমন একটি স্কিল যে স্কিলটা যদি আপনি একবার শিখতে পারেন তাহলে আপনি টাকার জন্য কখনোই অন্যের উপরে নির্ভর হয়ে বসে থাকবেন না। যদি আপনি এটাকে প্রপারলি শিখতে পারেন তাহলে আপনি এখান থেকে প্রতি বছরে এত বেশি টাকা রোজগার করতে পারবেন যেটা কেউ কল্পনাও করতে পারবে না। কিন্তু এই বিজনেসে যাবার জন্য আপনার অনেক বেশি নলেজের প্রয়োজন হবে। আপনাকে স্টক মার্কেট ট্রেডিংটা শিখতে হবে। বিজনেস নাম্বার 6, ইনসেন্স স্টিক বিজনেস। আমাদের দেশে আপনি প্রত্যেকটি গলিতে মন্দির, মসজিদ সহ অনেক ধার্মিক স্থল পেয়ে যাবেন যেখানে মানুষ প্রচুর পরিমাণে ধূপকাঠি ব্যবহার করে। এছাড়া মানুষ নিজের বাড়িতেও ধূপকাঠি ব্যবহার করে। তাই যদি আপনি এমন কোনো একটি বিজনেস খুঁজছেন যে বিজনেসের শুরুটা আপনি অল্প কিছু টাকা দিয়েই করতে পারবেন, তাহলে আপনার জন্য এই ধূপকাঠির বিজনেসটা একটি ভালো বিজনেস হতে পারে। কারণ এই বিজনেসে আপনার খুব বেশি ইনভেস্ট করার প্রয়োজন নেই আর আপনার বড় কোনো ফ্যাক্টরিরও প্রয়োজন নেই। আপনি একটি ছোট্ট মেশিনের সাহায্যেই এই ধূপকাঠির বিজনেস শুরু করতে পারেন। আর যখন ধীরে ধীরে আপনার প্রফিটটা বাড়তে শুরু করবে তখন আপনি আপনার বিজনেসটাকে ধীরে ধীরে বড় করতে পারেন। আর আপনি এই ধূপকাঠির সঙ্গে সঙ্গে আপনি সুগন্ধি মোমবাতিও তৈরি করতে পারেন, কারণ এই সমস্ত মোমবাতিগুলো বড় বড় হোটেল ও রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। আর এটা হলো এমন একটি বিজনেস যেখানে আপনি অল্প পয়সা ইনভেস্ট করে একটি ভালো প্রফিট রোজগার করতে পারবেন আর আমাদের দেশে এই বিজনেসকে দ্রুত গ্রো করতে পারবেন। আপনাকে এই বিজনেসটা গ্রো করার জন্য আপনাকে এমন একটি জায়গাকে টার্গেট করতে হবে যেখানে এই সব কিছুর অনেক বেশি ডিমান্ড আছে। বিজনেস নাম্বার 7, সেলিং হ্যান্ডক্রাফট অ্যান্ড হোমমেড প্রোডাক্ট। যদি আপনি আপনার ট্যালেন্টকে ব্যবহার করে প্রোডাক্ট তৈরি করতে পারেন যে প্রোডাক্টগুলো অন্য মানুষ পছন্দ করে, যেমন সাবান, কেক, চকলেট, আচার, এমন আরও অনেক কিছু আছে, তাহলে আপনি আপনার ট্যালেন্টকে ব্যবহার করে একটি সফল বিজনেস ক্রিয়েট করতে পারেন। আর এই বিজনেসের শুরুটা আপনি ছোট লেভেল থেকেই করতে পারেন, যেখানে আপনি প্রতিটা অর্ডার পিছু কাস্টমারের জন্য প্রোডাক্ট তৈরি করবেন। আর এটা হলো এমন একটি বিজনেস যেখানে আপনি যত ভালো কাজ করবেন আপনার বিজনেসটা তত বেশি গ্রো করবে। আর এই বিজনেসে আপনার মার্কেটিংয়ের কোনো প্রয়োজন নেই, কারণ যদি আপনি কোনো একটি মানুষকে ভালো কাজ করে দেন তাহলে সেই মানুষটাই তার অনেক রিলেটিভকে আপনার সম্পর্কে বলবে আর আপনি এভাবেই ধীরে ধীরে কাস্টমার পেতে থাকবেন। আর যখন আপনার একটি ভালো নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে তখন আপনি এই বিজনেস থেকে একটি ভালো প্রফিট রোজগার করতে পারবেন। তো বন্ধুরা, এই 7টি বিজনেস আইডিয়ার মধ্যে আপনার কোন বিজনেস আইডিয়াটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।